আজকে যে বিষয়ে আলোচনা শুনবো সেটা হচ্ছে দোয়া এবং মুনাজাত। এই সম্পর্কিত হয়তো আলোচনা আমি আরো একবার করেছিলাম। আমরা আজকেও দোয়া এবং মুনাজাত নিয়ে একটু আলোচনা মুযাকারা করব। দোয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ডাকা, প্রার্থনা করা, কিছু চাওয়া। দোয়া শব্দের অর্থ কি? ডাকা, প্রার্থনা করা, কিছু চাওয়া। দ্বিতীয় হচ্ছে মুনাজাত। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা। আমরা আমাদের ঘরের কোণে গোপন কথা কেউ কাউকে বলতে গেলে চুপি চুপি বলি না? এই অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ তাআলা যতগুলো জিকির পাওয়া যায়, দোয়া এবং মুনাজাত কিন্তু জিকিরের একটা অংশ। জিকিরের একটা কি অংশ। এবং প্রত্যেকটি দোয়াকে, জিকিরকে মুনাজাত বলা হয়েছে। কারণ আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেছেন, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো আন্তরিকভাবে, মনে মনে, আস্তে আস্তে, মানে চুপি চুপি তোমরা আমার জিকির করো। জিকির কি আস্তে করবো না জোরে করবো, এ ব্যাপারে আলেমদের অনেক মতামত আছে। কিন্তু কোরআনের স্পষ্ট কথা, স্পষ্ট আয়াত হলো যে তোমরা আমি আল্লাহ তাআলা জিকির করো মনে মনে, চুপি চুপি এবং আস্তে আস্তে। তো সেই অর্থে সমস্ত আল্লাহ তাআলা জিকিরগুলো কিন্তু মুনাজাত। জিকিরগুলো কি মুনাজাত। আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার মুনাজাত 15 মিনিট করে, আল্লাহ তাআলার কাছে 15 মিনিট দোয়া করে, 15 মিনিট দুই হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে, তাহলে সেই ব্যক্তি তাহাজ্জুদ যদি কোনো ব্যক্তি 15 মিনিট পড়ে, তাহাজ্জুদ পড়ে 15 মিনিটে যে সওয়াব পাবে, মুনাজাত করিও আল্লাহ তাআলার কাছে সেম সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 15 মিনিট জিকির করে আল্লাহ তাআলার কাছে যে সওয়াব সে অর্জন করত, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে সেম একই সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার কিন্তু, মুনাজাতের কিন্তু অনেক গুরুত্ব আছে। সেই গুরুত্ব থেকে আমরা কালামে মাজিদে আল্লাহ তাআলা এই দোয়ার গুরুত্ব, এই মুনাজাতের গুরুত্ব সম্বন্ধে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এবং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকলে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে, দোয়া করলে, মুনাজাত করলে আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমার চাওয়াকে খুব যত্নের সাথে শুনেন। সুবহানাল্লাহ। আরো দুইটা কথা আপনাদেরকে বলি। এক নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা 30 পারা কালামে মাজিদ যখন আমরা পড়ি, পুরা 30 পারা কালামে মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা যখন আমি আমার মুখ দিয়ে কালামে মাজিদ পড়ি, তখন আসলে যদিও আমি আমার মুখ দিয়ে পড়ি, কথাগুলা কার? আল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা কথা বলে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যদি তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা শ্রবণ করো মনোযোগ সহকারে এবং চুপ থাকো। কি থাকো? কারণ কথা বলতেছে কে? সমস্ত জগৎসমূহের প্রতিপালক, সমস্ত জগৎসমূহের বাদশা আল্লাহ তাআলা যখন কথা বলছে, তোমরা তখন কি থাকো? চুপ থাকো এবং মনোযোগ দিয়ে তার কথা তোমরা শুনো। দ্বিতীয় হচ্ছে মুনাজাত। যখন বান্দা মুনাজাত করে, তখন বান্দা মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার সাথে কথা বলে, আর আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে তার কথা শুনে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, কথা বলে আল্লাহ বান্দার সাথে, আর যখন বান্দা মুনাজাত করে, দোয়া করে, তখন বান্দা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে সরাসরি। এজন্য এই দোয়া এবং মুনাজাতের কিন্তু কি আছে? গুরুত্ব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া এবং মুনাজাতের গুরুত্ব বুঝে আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করার তৌফিক দান করুন।
কারণ আল্লাহ তাআলা কিন্তু কখনোই ঘুমানো না, তন্দ্রাও যান না, জিমেনিও আল্লাহ তাআলার আসে না, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সব সময় প্রতিটি আব্দুল্লাহ নামে যত মানুষ আছে, আল্লাহ তাআলা বান্দার পরিচয় দিয়ে যত মানুষ চলে, প্রত্যেকটা মানুষের দিকে আল্লাহ তাআলা একান্ত আন্তরিকতার সাথে মনোযোগ দিয়েই তাকান। কিন্তু আল্লাহ তাআলা কাফের মুশরিক সবার দিকেই তাকান, কিন্তু আল্লাহর বান্দার পরিচয় দিয়ে যারা চলে তাদের দিকে আল্লাহ তাআলা একটু বেশি মনোযোগ দিয়ে তাকিয়ে থাকেন। কখন সে চাইবে আল্লাহ তাআলা দিতে আর দেরি হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দিব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটাই হলো একটা ইবাদত। দোয়াটাই হলো কি? দোয়াটাই ইবাদত। এজন্য বান্দা যখন দোয়া করে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে কোনো বিষয়ে, আল্লাহ তাআলা তখন মনোযোগ দিয়ে বান্দার ওই চাওয়া, ওই প্রার্থনা, ওই কথা আল্লাহ তাআলা শুনেন। এজন্য দোয়াটাই কি? ইবাদত। দোয়াটাই ইবাদত, দোয়াটাই ইবাদত। কারণ বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কের যে দুনিয়াতে একমাত্র মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনি দেখবেন একজন হিন্দুও যে কোনো সময়, ব্যবসায়ীদেরকে আমরা বেশিরভাগ দেখেছি, যেহেতু বাজারে ব্যবসা করে হিন্দু অনেক ব্যবসায়ী আছে, তারা সব সময় কিন্তু কাস্টমার চাইলেও আল্লাহ তাআলার কাছে চায়। কোথায় চায়? হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিক সবাই দোয়া কার কাছে করে? আল্লাহ তাআলার কাছে। কেউ কি বলেনি ভগবান দেয় বা ভগবানের দয়ায় বেঁচে আছে, এরকম বলেনি। ভাই আল্লাহ তাআলাই তো খাওয়ায়, ভাই আল্লাহ তাআলাই সুস্থ রেখেছেন, ভাই আল্লাহ তাআলাই চালায়। এইভাবে কাফের বলেন, মুশরিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এমনকি নাস্তিকরাও। নাস্তিকরা তো বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু তাকে যদি একটা নৌকার মধ্যে উঠায় অথবা একটা বোটের মধ্যে উঠায়, বঙ্গোপসাগরের মাঝখানে ছেড়ে দিয়ে আসা হয়, তখন সে 100 বার 1000 বার আল্লাহ যে আছে এটা মানে নিব, ঠিক কি না? এই বর্ষাকালে যখন পানির ঢেউ আসবে, তখন দোয়া করবে কার কাছে? আল্লাহ বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান। তখন চান্দু বুঝবো যে আল্লাহ বলতে কিছু আছে কি নাই। যখন আমরা বিপদে পড়ি, সর্বপ্রথম আমাদের মনে যেই কথাটা আসে, যে দোয়াটা আসে, সেটা কার কাছে আমরা করি? আল্লাহর কাছে। এজন্য প্রিয় ভাইয়েরা, দোয়াটাই ইবাদত। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর নিকট দোয়া করার চেয়ে অন্য কোন আমল আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত নয়, এত দামি নয়, এত মূল্যবান নয়। বান্দার কাছে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এই বান্দার দোয়াটাই। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন আল্লাহর কাছে চায়, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, কারণ এর চেয়ে প্রিয় আর কিছু আল্লাহর কাছে নাই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ হচ্ছেন অত্যাধিক লজ্জাশীল। আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল। যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করে দিয়ে কিছু চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই হাতটাকে খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাবোধ করেন। এজন্য বঞ্চিত হাতে আল্লাহ তাআলা কাউকে কখনো ফিরান না। আপনি যেই দোয়া করেন, যেই কথাই আল্লাহ তাআলার কাছে বলেন, যেই প্রার্থনাই করেন,
প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা প্রার্থনাকে আল্লাহ তাআলা যত্ন করে তার নিজের কাছে রেখে দেন। আমার ভাইরা, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ারুদ্দাল কদা ইল্লা দুআ ওয়ালা ইউরিদু ফিল উমরি ইল্লাল বির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া ব্যতীত অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দোয়া ছাড়া অন্য কিছু আমার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র দোয়ার মাধ্যমে। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলার কাছে নেক হায়াতের জন্য দোয়া করেন, নেক হায়াত, ভালো একটা সৎ একটা জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত বাড়ানোর জন্য দোয়া করেন, একমাত্র দোয়ার মাধ্যমে আমার আপনার হায়াতটাকে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। তাহলে আমার আপনার হায়াত বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং সৎ কাজ ব্যতীত, নেক আমল ব্যতীত মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ কোনো কিছুই করতে পারে না। যত বেশি আপনি নেক আমল করবেন, যত বেশি সৎ কাজ করবেন, মানুষের উপকার করবেন, সালাত আদায় করবেন, সিয়াম আদায় করবেন, যত বেশি আপনি আল্লাহ তাআলার নেক আমল নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি নেক আমল করার জন্য হায়াত বৃদ্ধি করে দিবেন। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। তাহলে আমাদের হায়াত বাড়বে আল্লাহ তাআলার বেশি বেশি নেক আমল করার দ্বারা, আর আমাদের ভাগ্য পরিবর্তন হবে একমাত্র দোয়ার দ্বারা। তাহলে দোয়ার মাধ্যমে আপনি বেশি রিজিক চান, আল্লাহ থেকে বাড়াইতে পারবেন। আপনি বেশি সুস্থতা চান, আপনি সারা জীবন সুস্থতা চান, সেটাও আপনি দোয়ার মাধ্যমে কার থেকে নিতে হবে? আল্লাহ তাআলা থেকে নিতে হবে। প্রিয় ভাইরা, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিজাহিরিন গায়ব মাস্তাজাবু ইনদা রাসিহি মালাকুল মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুআক্কিলু বিহি আমিন ওয়া লাকা বিমিসলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া সাথে সাথে কবুল করে নেন। অর্থাৎ আপনার কোনো ভাই এই মজলিসে নাই, আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই মসজিদে আজকে নাও থাকতে পারে, আপনি এই মসজিদ থেকে আপনার ওই অনুপস্থিত বন্ধুর জন্য, আত্মীয়র জন্য যেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহ তাআলা সেই সৎ দোয়া, সেই ভালো দোয়া, নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য আমরা ইমাম যারা আছে, মুয়াজ্জিন যারা আছে, খতিব যারা আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া করার সময় আপনার আত্মীয় স্বজন যারা মৃত, মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, প্রত্যেকের জন্য তারা দোয়া করেন কি করেন না? প্রত্যেক জুমার দিন দোয়া করে কিনা? প্রত্যেক ইমাম এবং খতিবরা এই অনুপস্থিত লোকগুলোর জন্য, দুনিয়াতে যারা জীবিত আছে এবং দুনিয়া থেকে যারা চলে গেছে, সবার জন্য দোয়া করে কি করে না? এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এই ওয়াদা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আপনার অনুপস্থিতিতে আপনার ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি মানুষের মাথার উপর আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা নিযুক্ত করেন, একজন করে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, নিয়োজিত রাখেছেন। যখন কোন বান্দা তার অন্য কোন অনুপস্থিত ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে, ওই ফেরেশতা ওই দোয়াটার সাথে সাথে আমিন বলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু আমিন বলেন কথাটা এখানে শেষ নয়, আমিন ওয়া লাকা বিমিসলিহি, ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তাআলা তোমার দোয়া তোমার অনুপস্থিত আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। তবে তাদের জন্য কবুল করার আগে আল্লাহ তাআলা সেই দোয়া তোমার জন্য কবুল করুক।
তাহলে আমি যার জন্য দোয়া করছি, আমার যেই ভাইয়ের জন্য আপনি দোয়া করছি, তার জন্য দোয়াটা কবুল হওয়ার আগে ফেরেশতা বলে আগে তোমার জন্য কবুল হোক। সুবহানাল্লাহ। এজন্য যখন ইমাম খতিবরা দোয়া করবেন, তখন আপনি তাদের সাথে জোরে জোরে আমিন বলবেন। অনেক জায়গায় দেখা যায় ভদ্রলোকরা মুনাজাত করেছে ঠিকই, হাত তুলেছে ঠিকই, হুজুর কইতে কইতে কানতে কানতে চোখের হানি হালাইতে হালাইতে শেষ, একজন মানুষের মুখ দিয়েও আমিন শব্দ, আল্লাহুম্মা আমিন শব্দ বাইর হয় না, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি হয়তো এমন সময় আমিন বলেছেন যে সময় ফেরেশতা আমিন বলে নাই, যে সময় দোয়াটা কবুল হয় নাই। এর আগের বার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন, কিন্তু আপনি সেইবার আমিন বলেন নাই। এজন্য প্রত্যেকটা দোয়ার সাথে সাথে আপনি বলবেন আল্লাহুম্মা আমিন অথবা আমিন। কারণ জানি না কোন দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন, কোন দোয়াটা ফেরেশতারা পছন্দ করে, সাথে সাথে আমিন বলেন, ওয়ালাকা বিমিসলিহি বলেন। এজন্য প্রত্যেকটা দোয়ার সাথে আমাকে আপনাকে আমিন আমিন বলতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে তেমন দোয়া করতেন না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করতেন, তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে চিৎকার করে করে আমিন বলতেন। যখন কোন বান্দাকে, কোন সাহাবাকে কবর দিতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার বন্ধুকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলতেন আমিন। আবার হাত নামিতেন, আবার হাত তুলে, দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে হাত তুলে দিয়ে আবার বলতেন, আল্লাহ আমার সাহাবাকে মাফ করে দেন। আবার সাহাবায়ে কেরাম বলতেন আমিন। এরপরে আবার হাত নামাতেন। এইভাবে তিনবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে তুলে এইভাবে বলতেন, আল্লাহ তাআলা এই কবরবাসীকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে বলতেন আমিন। এজন্য যেই দোয়ায় আমি আপনি করি, আল্লাহ তাআলা কোন দোয়া বঞ্চিত হাতে ফিরিয়ে দেন না, বরঞ্চ প্রত্যেকটা দোয়াকে আল্লাহ তাআলা যত্ন করে তার নিজের কাছে রাখেন। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে শিক্ষা পেয়েছেন, যে শিক্ষা নিয়েছেন, যে বেশি বেশি দোয়া করা। কারণ অসংখ্য হাদিস এবং আয়াতে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়ার চেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী মানুষ কোনোভাবেই হতে পারে না। এখন আসেন, হুজুর দোয়ার অনেক ফজিলত, দোয়ার অনেক গুরুত্ব বললেন। এখন আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, এমন একটা দোয়া বলে দেন যেই দোয়া করলে আমি দুনিয়া এবং আখিরাতে সবকিছু আমার চাওয়া হয়ে যাবে। এরকম একটা দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং যেই দোয়াটা দুই সিজদার মাঝখানে যখন আমরা বসি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল করতে বলে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। সবাই বলি আমিন। যখন আমি নামাজের মধ্যে দুই সিজদার মধ্যখানে বসে এই দোয়া বলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে maaf করে দেন, ওয়ারহামনি আমার উপর দয়া করেন, রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত প্রাপ্ত করেন, অর্থাৎ হেদায়েতের উপর আমাকে চালাবেন, মৃত্যু পর্যন্ত আমাকে হেদায়েতের উপরে চালাবেন, ওয়াআফিনি দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করবেন, ওয়ারযুকুনি এবং দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম রিজিক আপনি আমাকে দান করবেন। তাহলে বলেন আর কি বাকি রয়েছে? এই দোয়ার মধ্যে আমি বললাম আল্লাহ আমাকে maaf করে দেন, আমার উপর দয়া অনুগ্রহ করেন, এরপরে বললাম আমাকে হেদায়েতের উপর চালান, এরপরে বললেন আমাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনি রক্ষা করেন, এরপরে বললাম আল্লাহ দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ রিজিক আপনি আমাদেরকে দান করে। কি বাকি রইল? আর কিছু বাকি আছে? মানুষ কি কিসের জন্য এত কষ্ট করে? দুনিয়াতে কিসের জন্য এত কষ্ট, এত দৌড়াদৌড়ি, এত পেরেশানি, এত ব্যস্ততা? নামাজ পর্যন্ত পড়তে পারে না, কিসের জন্য? এগুলোর জন্য না যে আমার উপর কোনো বিপদ না আসুক, আমার ইনকাম ভালো হোক, আমি দুনিয়াতে ভালো পড়তে পারি, ভালো পোশাক পরিধান করতে পারি, ভালো লেখাপড়া করতে পারি, ভালো একটা বাড়ি হোক, মনের মতো গাড়ি হোক, এগুলোর জন্য হতো নাকি? তাহলে এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ এমন দোয়া শিখালেন, এই দোয়ার ভিতরে সব কিছু চাওয়া হয়ে গেল।
এজন্য নামাজের মধ্যে দুই সেজদার মধ্যখানে চেষ্টা করবেন, বিশেষ করে নফল সালাত যখন পড়েন তখন চেষ্টা করবেন এই দোয়াটা পড়ার জন্য। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা দুই সেজদার মাঝখানে পড়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, দুনিয়াতে যার যত বেশি অর্থ সম্পদ, যত টাকা পয়সা হোক না কেন, মনের মতো বাড়ি, মনের মতো গাড়ি, যত কিছুই হোক, মানুষে আল্লাহ তাআলার কাছে মুহতাজ সব সময় থাকা লাগে। লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ তাআলার কাছে মুহতাজ হওয়ার পরে যখন আমি আপনি দোয়া করি, যখন তার কোনো ফল আমরা পাই না, তখন আমরা হতাশ হয়ে যাই। এমনও মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করে, এই বলে দোয়া করে, আল্লাহ এই শেষবারের মতো আমি আপনার কাছে চাই, আর জীবনে কিছু চাইবো না, অথবা কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, এরপরেও আর কোনোদিন কিছু চাইবো না, এরকম দোয়া করে, আছে না নাই? আল্লাহ তাআলার সাথে সাথে নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা সাথে সাথে বেজার হয়ে যান, রাগ করেন যে বান্দা আমি সমস্ত বাদশার বাদশা, আমি হচ্ছে দাতা, এমন দাতা, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কাছে চাই এবং আমি সমস্ত মানুষকে যদি তার মনের মতো দিই, যে সে যেই পরিমাণ চায় তার মন ভরে আমি তাকে দিই, আমার সম্পত্তির ভান্ডার থেকে এক চুল পরিমাণ কমবে না রে বান্দা। এজন্য বান্দা যখন বলে আমি আর কোনোদিন আপনার কাছে চাইবো না, তখন আল্লাহ তাআলা রাগ করেন। আল্লাহ তাআলা বলেন আমি পছন্দ করি, আমি ভালোবাসি, তোরা আমার কাছে চা, আমি আমার কাছে চাইলে আমি তোদেরকে ভালোবাসি, আমি এটা পছন্দ করি, ভাল লাগে আমার কাছে। আর যখন বান্দা এই কথা বলে আল্লাহ তোমার কাছে আমি কোনোদিন চাই নাই, তোমার কাছে আর ভবিষ্যতে কখনো চাইবো না, এটাই প্রথমবার, এটাই শেষবার, আপনি আমার দোয়াটা কবুল করেন, আল্লাহ তাআলা দোয়াটারে পিছনে ফেলে রাখ। কারণ এই দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান আমি আপনি আল্লাহ তাআলার কাছে সব সময় আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে ঠেকা থাকি, আল্লাহর কাছে সব সময় নিজের প্রয়োজন, নিজের হাজত, নিজের জরুরিয়ত আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে তুলে ধরি, আর আল্লাহ তাআলা আমার আপনার এক একটা হাজত, এক একটা জরুরিয়ত আল্লাহ তাআলা পুরা করতে থাকবে। এখন এরপরেও যখন আমরা দোয়া করি, আমাদের দোয়ার কোনো ফল আমরা পাই না, আমরা হতাশ হয়ে যাই। হাদিস শরীফে আসছে যে বান্দা যখন দোয়া করে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে যাই চায়, আল্লাহ তাআলা সেটার প্রতিদান দেন তিন ভাবে। কয়ভাবে? আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে একটা প্রাইভেট কার দাও, আমাকে একটা প্রাইভেট গাড়ি লওয়ার তৌফিক দাও, প্রাইভেট গাড়ি কেনার তৌফিক দাও। আল্লাহ তাআলা হয়তো এই দোয়াটাকে হুবহু ওইভাবে কবুল করবেন, অথবা আল্লাহ তাআলা তার মতো ওই পরিমাণ কোন বালা মুসিবত বিপদ আমার আপনার মাথার উপর থেকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। তাহলে হয়তো আপনি গাড়ি কিনতে পারবেন, নতুবা আপনি গাড়ি কিনতে পারবেন না। বুঝবেন যে এই পরিমাণ বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা আমার আপনার মাথা থেকে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দোয়া আমরা ফলাফল না পেলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। হয়তো আল্লাহ তাআলা আমাকে হুবহু তা দিবে, অথবা আমার আপনার থেকে বিপদ ঘটিয়ে দিবেন, অথবা আল্লাহ তাআলা এই দোয়াটা আপনি এক মাসের মধ্যে চাইছেন যে আল্লাহ তাআলা আমার মৃত্যুর আগে আমি যেন একটা গাড়ি কিনে মরতে পারি, এই দোয়া আপনি করেছেন। হয়তো আল্লাহ তাআলা আপনার মৃত্যুর আগে আপনাকে দেন নাই, এই দোয়া আল্লাহ তাআলা আপনার সন্তানাদের জন্য কবুল করেছেন। তাহলে আপনি চাইছেন এখন, আল্লাহ তাআলা হয়তো দিবে একটু পরে, দিবে হয়তো পরের জেনারেশনে, আপনাকে হয়তো নাও দিতে পারে, এটা আপনার ভালোর জন্য, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তানাদি ওয়ারিসদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অথবা আপনি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে একটা মনের মতো বাড়ি, অথবা চেয়েছেন মনের মতো একটা গাড়ি, আল্লাহ তাআলা সেই পরিমাণটা দিলেন, আল্লাহ তাআলা দেখছে আপনার জন্য মঙ্গল হবে না, কারণ আপনি প্রাইভেট কার এখনো ভালো করে চালাইতে পারেন না। আপনি যদি প্রাইভেট কার লই বাইরে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণটা, ওই নেশাবটাকে আল্লাহ তাআলা কমিয়ে
আপনাকে হয়তো বা একটা মোটর বাইক কেনার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কারণ আপনার চলার জরুরতটা সারা হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে যখন যে দোয়া করেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন অথবা সঞ্চয় করে আল্লাহ তাআলার কাছে নিজে রেখে দেন। এরপরে শেষ দোয়া কবুল হওয়ার যেই একটা পদ্ধতি আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়াতে আপনি ইচ্ছায় অনিচ্ছায় এমন কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন, আল্লাহ তাআলা দেখেছে দুনিয়াতে এইগুলা যদি আপনাকে দেওয়া হয়, আপনার জন্য বিপদ আপদ আসবে, আপনার জন্য কল্যাণ হবে না, মঙ্গলময় হবে না। এজন্য আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ তাআলা যত্ন করে আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। কাল কিয়ামতে যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এক একজন মানুষদেরকে ডাকবেন, দেখে আল্লাহ তাআলা বলবেন, তোমার এই সওয়াবগুলা তো তোমার মিজানের পাল্লায় মাপা হয়ে গেছে ঠিকই, কিন্তু এই সমস্ত উহুদ পাহাড়ের মতো, এই সমস্ত সাফা মারওয়া পাহাড়ের মতো এরকম সবগুলা নেক আমল তোমার জন্য আমি জমা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা সেই দিন বিশ্বাস করতে চাইবে না, আল্লাহ এই মহা মুসিবতের দিনে, কিয়ামতের দিনে আমি একটা নেকি কারো থেকে উপার্জন করতে পারলাম না, এতজন মানুষের কাছে আমি গেলাম, একটা নেকি আমি উপার্জন করতে পারলাম না। আপনি কি আমার সাথে মশকারা করেন নাকি? বলেন নাউজুবিল্লাহ। মশকারা করেন নাকি? এত বিশাল পাহাড়ের মতো নেক আমল আমার, এটা আমার বিশ্বাস হয় না। তখন আল্লাহ তাআলা তার উত্তরে বলবেন, ও বান্দা, দুনিয়াতে তুমি আমার কাছে অনেক কিছু চেয়েছো, অনেক কিছু প্রার্থনা করেছো, অনেক দোয়া তুমি আমার কাছে করেছো। দুনিয়াতে তোমার জন্য মঙ্গল হবে না বিদায় তোমাকে দুনিয়াতে দেওয়া হয় নাই। তোমার প্রত্যেকটা দোয়ার সবকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সঞ্চয় করে পাহাড় পরিমাণ করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। যাও, আজকে এই পাহাড় পরিমাণ সওয়াব সবগুলো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম। অতএব এই নেক আমল, এই সওয়াবের বদলতে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাসিন্দা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আপনি যাই দোয়া করি এগুলা সব কবুল করা হয়, কিছু দুনিয়াতে পাবো, কিছু পরকালে কাল কিয়ামতে জান্নাতের জরিয়া হবে আমার আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে ধৈর্য ধারণ করে বারবার আল্লাহ তাআলার কাছে চাওয়া তৌফিক দান করুন। এখন আসেন, দোয়া কবুলের কিছু শর্ত আছে। আপনি দোয়া করলেই আমরা দোয়া কিন্তু তৎক্ষণাৎ কবুল হবে না, কিন্তু যখনই আপনি মুসিবতে পড়বেন, যখনই আপনি বিপদে পড়বেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই শর্তগুলা আপনার কাছে থাকুক না থাকুক, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হবে। কিন্তু আপনার দোয়াটা দ্রুত কবুল হওয়ার জন্য, আপনি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য, যে কোনো দোয়া করলে কবুল হয়ে যায় এরকম মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আপনার ভিতরে কিছু শর্ত থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে, আপনি যা খাবেন হালাল উপার্জন থেকে খাইতে হবে। যা খাবেন হালাল উপার্জন থেকে খাইতে হবে, হালাল উপার্জন করে আপনাকে খাইতে হবে। সুদ ঘুষ মানুষের টাকা জমি মেরে খেলে আপনি যা দোয়া করবেন এগুলো একটাও কবুল করা হবে না, বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। 2 নম্বর হলো, বেশি বেশি সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে। আপনি জীবনে কোনোদিন সালাত আদায় করেন নাই, রোজা রাখেন নাই, কিন্তু আপনি হাঁটি হাঁটি বলেন আলহামদুলিল্লাহ আমি একজন ভালো ঈমানদার, আমি একজন ভালো নেককার। এরপরে আপনি মানুষের কাছে হেঁটে হেঁটে মানুষকে পানি পড়া দেন, তেল পড়া দেন, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আমাদের সমাজে অধিকাংশ খনকার গুলা হলো বেনামাজি, এরপরে তাস খেলনেওয়ালা, জুয়া খেলনেওয়ালা, এরকম অনেক খনকারের কাছে যাইয়া মহিলারা তাবিজ নেয়, পানি পড়া নেয়, তেল পড়া নেয়, এরকম আছে না নাই? তাহলে তার উদাহরণটা সেরকমই হলো যে আমি জীবনে নামাজ পড়ি না, রোজা রাখি না, কোন নেক আমল, কোন আল্লাহ তাআলার ফরজ ইবাদত, ফরজে মাকতুব আমি আদায় করি না। এরপর আমি নিজেকে মনে করি আলহামদুলিল্লাহ আমি একজন পাক্কা ঈমানদার, আমি একজন খাঁটি ঈমানদার। এরকম মানুষের কাছে আপনি যাইয়া পানি পড়াল্লাই যান, তেল পড়াল্লাই যান, সে আপনাকে ফু দেয় আর আপনি সেগুলো আনি খান আর নিজেকে মনে করেন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যদি সৎ কাজ, বিশেষ করে আল্লাহ তাআলা ফরজ ইবাদত গুলা না করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 3 নম্বর হচ্ছে,
সুন্নতের অনুসারী হতে হবে, বিদআত করলে চলবে না, শিরিক করলে চলবে না। একজন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন ধারণ করতে হবে, জীবন অতিবাহিত করতে হবে। তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। এরপরে 4 নম্বর হলো, আল্লাহর কাছে যখন চাইবেন তখন ভালো ভালো জিনিসগুলা চাইবেন। এই জন্য হজের মৌসুমে কাবা শরীফের গিলাফ ধরে একজন ব্যক্তি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আপনি আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করে দিয়ে আমাকে দুনিয়াতে সম্মানের সাথে পাঠালেন, এরপরে ঈমানের মতো দৌলত দিয়ে আমাকে আরো মূল্যায়ন করলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যখন পাঠাইলেন তখন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পত্তির অর্থ করি লোভে পড়ে আবার আমাকে ঈমান হারা করিয়েন না। কারণ দুনিয়াতে আসলে অর্থ কড়ির পিছনে লেগে ব্যস্ত হয়ে পেরেশান হয়ে এরকম নামাজে আসে না, এরকম মুসল্লিও আসে না নাই। তো সেই ব্যক্তির কাবার গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ তাআলা এই সম্পত্তির আগে আমার ঈমানটা ভালো ছিল, এই টাকা পয়সার লোভের আগে আমার ঈমানটা ভালো ছিল, অতএব আপনি আমার থেকে টাকা পয়সা ফিরিয়ে নিয়ে যান, আমার ঈমানটা আমাকে আবার ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে যখন দুই হাত তুলে দোয়া করবেন তখন আল্লাহ তাআলার কাছে ভালো ভালো জিনিস চাইবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে অল্প তুষ্টিতে আমাকে তুষ্ট করেন, সন্তুষ্ট করেন। আমার আপনার দুনিয়াতে কিন্তু কনাআত দরকার। কনাআত শব্দের অর্থ হচ্ছে অল্পতে তুষ্ট হয়ে যাওয়া, অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার নাম হাদিসে আসছে কনাআত। এজন্য যত বেশি চাইবেন তত বেশি চাহিদা থাকবে। আপনি যদি কোটিপতি হন, আপনি বিলিয়নার হতে চাইবেন। আপনি 1 কোটি টাকার মালিক হলে আপনি 100 কোটি টাকার মালিক হতে চাইবেন। কারণ আমার আপনার ভিতরে যখন কনাআত থাকবে না, অল্পতে তুষ্টি থাকবে না, তখন দুনিয়াতে কোনো রিজিক, কোনো সম্পত্তি আমার আপনার চাহিদা ফিল আপ করতে পারবে না, পূরণ করতে পারবে না। এজন্য যখন আল্লাহর কাছে চাইবেন তখন চাইবেন যে আল্লাহ আমাকে অল্পতে সন্তুষ্ট করে দাও, অল্পতে আমাকে সন্তুষ্ট করে দাও। যেই পরিমাণ রিজিক আমার দুনিয়াতে সাধারণভাবে স্বাভাবিকভাবে চলতে লাগে, সেই পরিমাণ রিজিক, উত্তম রিজিক, হালাল রিজিক আপনি আমাকে দান করেন, এইভাবে বলবেন। আপনি যদি এরকম চান যে আল্লাহ আর কোটি টাকা দেন, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনারা 2 বস্তা নিয়ে দেন। এরকম 7 দিন দোয়া করতেছে, দোয়া তো কবুল, এটা তো ভালো দোয়া, মঙ্গলের দোয়া। আল্লাহ তাআলার কাছে তো আসলে টাকা নাই, কি নাই, টাকার ব্যবস্থাটা আছে কিন্তু টাকা নাই। তা আল্লাহ তাআলার কাছে এরকম 7 দিন দোয়া করছে, আল্লাহ 2 বস্তা টাকা দেন, আল্লাহ তাআলা দিতেছে না। পরবর্তীতে দোয়ার একটু শব্দ চেঞ্জ করছি, আল্লাহ 2 বস্তা টাকা দেন, 1 বস্তা মসজিদ মাদ্রাসা দান করবো, আরেক বস্তা নিজের লাইরে আনো। দোয়া পরিবর্তন করছি। এভাবে 7 দিন দোয়া করছি। দোয়া করার পরে দোয়া কবুল হইতেছে না। অবশেষে আবার দোয়ার শব্দ পরিবর্তন করে কইতেছে, আল্লাহ যদি বিশ্বাস না হয় আপনার রাস্তায় যেটা দান করবেন সেটা আপনি রায় দেন, আর বস্তা আরো দিয়ে দেন। কথা কি বুঝছেন? এরকম দোয়া করলে ভাইয়েরা চলবে না। এরকম দোয়া, কারণ আল্লাহ তাআলার কাছে টাকা কিন্তু নাই। আপনি বস্তা বস্তা টাকা চাইলে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবে না, কিন্তু টাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারেন, সেই বিশ্বাস রাখতে হবে। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে, হে বান্দা, সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি করতে আমি আল্লাহ তাআলা ক্লান্ত হই নাই। তুমি কেমনে মনে করো তোমার কাছে রিজিক পৌঁছাইতে আমি ক্লান্ত হয়ে যাব? প্রশ্ন করছে আল্লাহ, বান্দাকে প্রশ্ন করছে যে 7 আসমান তুমি দেখছো, বিশাল আকাশ, এই 7 আকাশ সৃষ্টি করতে, 7 জমিন সৃষ্টি করতে আমি আল্লাহ তাআলা ক্লান্ত হই নাই। তুমি কেমনে মনে করো তোমার কাছে রিজিকটা পৌঁছাইতে আমি আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে যাব? আল্লাহ হতাশ হন আমাদের চিন্তার উপরে। এজন্য আল্লাহ তাআলার কাছে ভালো জিনিস চাইবেন এবং ফলাফলের জন্য কিন্তু ব্যস্ত হওয়া চলবে না। দোয়া করে ফলাফল কেন পাইলাম না এটার জন্য ব্যস্ত হয়ে গেছে। এজন্য প্রত্যেকটা মানুষ যখন বিপদে পড়ে, রোগ ব্যাধিতে ধরে, বালা মুসিবতে ধরে, সুন্নত তরিকা আছে। 1 নম্বর সুন্নত হচ্ছে, যদি বালা মুসিবত হয় প্রথমে 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজাত। কিয়া সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়বা, রাসূলের পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে, বালা মুসিবতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যে আল্লাহ এই মুসিবত থেকে, এই রোগ থেকে আমাকে মুক্ত করেন। 3 নম্বর কাজ হচ্ছে,
এই বালা মুসিবত থেকে, রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তায় সদকা করা। কি করা? কয়টা পাইলাম? এরপরে 3 নম্বর হলো 4 নম্বর হলো এইবার ডাক্তারের কাছে যাইয়া একটু ওষুধ খাও। কথা কি বুঝছেন? এখন আসুন তো দেখি, প্রথমে আমরা 3টা দেখলাম যেগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে। 4 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে ডাক্তারের কাছে। এখন আমরা এই প্রথম 3টাকে পিছিয়ে পালাই, ডাক্তারকে আগে নিয়ে আসছি, ঠিক কিনা? এখন বলেন, আমার আপনার রোগ বালা মুসিবত ভালো হবে কেমনে? কারণ আমরা তো রাসূলুল্লাহ শিখানো পদ্ধতি, 3টা পদ্ধতিকে পিছিয়ে ফেলে আমরা 4 নম্বরটারে আগে আনছি, বাকি 3টারে ভুলে গেছি, ঠিক কিনা কন? এজন্য ফলাফলের জন্য কি হওয়া যাবে না, ব্যস্ত হওয়া যাবে না। কি দোয়া করলাম, হাই হাই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তো দিল না, আল্লাহ মনে হয় আমার উপর রাগ, আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট, এরকম চিন্তা করে না মানুষ আছে না? কখনো এই কথা মনে আনবেন না। সব সময় একটা কথাই মনে রাখবেন, যত বালা মুসিবত আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আপনার নিকটে আছে। কারণ বালা মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা তো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। এরপরে দোয়া কবুলের আরো শর্ত হচ্ছে, যা চাইবেন আল্লাহর কাছে চাইতে হবে। খাজা বাবারেও অ্যাড করলে, এরপরে আমাদের শাহজালাল মাজারকেও যদি আপনার দোয়ার মধ্যে অ্যাড করেন, যুক্ত করেন, তাহলে আপনি শিওর থাকেন এই দোয়া কবুল হবে। কারণ যা চাইবেন, দোয়ার ভিতরে যত কথাই বলবেন, সবগুলা সম্পর্ক থাকতে হবে কার লগে? আল্লাহর সাথে। এবং আপনি যদি বলেন যে, আল্লাহ আমার এই সমাজের হাজির সাহেবকে উসিলা করে আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন, আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিবেন। আমাদের কাছে এখন কত উসিলা আছে, মা বাবার উসিলা, বাবার উসিলা, খাজার উসিলা, সব উসিলা ধরে আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, পরে হতাশ হয়ে যায়। প্রিয় ভাইরা, 7 নম্বর হচ্ছে দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া। দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া। যখন দোয়া শেষ করবেন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন, মুহাম্মদ আছে না নাই? মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এরপরে দোয়া শেষ করবেন। কথা কি বুঝছেন? তাহলে দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ রাখতে হবে, তাহলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এছাড়াও আল্লাহ তাআলা যাদের দোয়া ফিরিয়ে দেন না, এরকম 7 ধরনের লোক আছে। নাম্বার 1 হচ্ছে মজলুম ব্যক্তি, যার উপর জুলুম করা হয়, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, জালেমের বিরুদ্ধে সবকিছু আল্লাহ কবুল করবেন। জালেমের বিরুদ্ধে সবকিছু আল্লাহ কবুল করবেন। কারণ সে তো মাজলুম, সে তো এমত অবস্থায় তার উপরে কি যাইতেছে এটা জানে একমাত্র কে? আল্লাহ তাআলাই জানেন। এজন্য মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি, যেই ব্যক্তি তার নিজের এলাকা থেকে প্রায় 48 মাইল 72 কিলোমিটার যেই ব্যক্তি সফর করে, সেই ব্যক্তিও আল্লাহ তাআলা জিম্মাদারিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি যাই বলে, যা দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করে নেন। 3 নম্বর হচ্ছে আদিল বাদশাহ, যেই বাদশাহ রাষ্ট্রের ক্ষমতা পাওয়া সত্ত্বেও কারো উপর জুলুম করে না, কারো প্রতি জুলুম চাপিয়ে দেন না, কারো প্রতি অন্যায়ভাবে বিচার করেন না, বেবিচার করেন না, কোন প্রকার মানুষের সাথে জুলুম বিচার করেন না, সেই বাদশার দোয়াকে কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এবং 4 নম্বর হচ্ছে সন্তানের জন্য মাতা পিতার দোয়া। সন্তানের জন্য মাতা পিতা যেই দোয়া করে, মা বাপ নিজের বাচ্চার জন্য, নিজের সন্তানের জন্য যে দোয়া করে, সেই দোয়াও কবুল করে নেন কে? আল্লাহ তাআলা। এগুলো হচ্ছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এই ধরনের 7 ধরনের লোক আছেন। এখন আমি 1 মিনিটে বলে দিব, আবার দোয়া কবুলের সময়ও আছে। কোন কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি শুধু জিনিসগুলো ব্রেইনে ঢুকান, কোন কোন সময়ের কথা কইলো এটা মনে রাখবেন। 1, শেষ রাত্রে, যখন রাত্রের 1/3 চলে যায়, তাহাজ্জুদের সময়, তখন আল্লাহ তাআলা কোথায় আসেন? দুনিয়ার আকাশে আসেন। প্রতিদিন দুনিয়ার আকাশে আসেন আর বান্দাকে বলেন, তোমরা কে কি প্রার্থনা করবা, কে আমার কাছে কি চাইবা, আমি সব কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে শেষ রাতে, 2 নম্বর হচ্ছে রমাদান মাসে। রমাদান মাসেও
বান্দা আল্লাহর কাছে যা দোয়া করেন সব কবুল করে নেন। আবার 3 নম্বর হচ্ছে রমাদান মাসের মধ্যেও আপনার ইফতারের সময় আছে না নাই, ওই ইফতারের সময় বান্দা আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে নেন। 4 নম্বর হচ্ছে নফল রোজা এবং ফরজ রোজা মুখে রাখা অবস্থায় রোজা মুখে রেখে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করেন সব দোয়া আল্লাহ কবুল করে নেন। 5 নম্বর হচ্ছে জমজমের পানি পান করার সময়, বিশেষ করে হাজিরা যখন সেখানে জমজমের পানি পান করে ওই পান করার সময় যেই দোয়া মনে মনে করে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। 6 নম্বর হচ্ছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, কোন কোন আজান এবং মধ্যবর্তী সময় থাকে 15 মিনিট, কোন কোন আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় থাকে আধা ঘন্টা, এবং মাগরিবের সময় আমরা দেখি 5 মিনিট সময় থাকে। এই আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং 7 নম্বর হচ্ছে জিহাদ চলাকালীন, জিহাদের ময়দানে যুদ্ধ করা অবস্থায় ওই আল্লাহর গোলাম, আল্লাহর সেই মুজাহিদ যেই দোয়া আল্লাহ তাআলার কাছে করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সে যদি সেই সময় দোয়া করেন আল্লাহ মুসলমানদেরকে জয় দেন, সেই সময় আল্লাহ তাআলা জয় দিতে পারেন। এরপরে 8 নম্বর হচ্ছে শুক্রবারে, পুরা শুক্রবার দিন এবং রাতে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে দোয়া কবুল করে নেন। এরপরে শুক্রবারে বিশেষ টাইম হচ্ছে আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে যেই দোয়া বান্দা করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। এরপরে 9 নম্বর হচ্ছে খুতবা চলাকালীন, এই যে জুমার দিন ঈদের নামাজে খুতবা হয় না, খুতবা চলাকালীন খুতবার মধ্যে ইমাম খতিব যেই দোয়া করেন সেই দোয়ার সাথে আমিন বলা, এবং এই 2 খুতবার মধ্যবর্তী ইমাম বসে কি বসে না, খতিব বসে, এই মধ্যবর্তী সময়েও বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। এবং 10 নম্বর হলো নামাজের মধ্যে বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম দোয়া শিখিয়েছেন, 2 সিজদার মাঝখানে দোয়া শিখিয়েছেন, শিখান নাই, সেটা আমরা আলোচনা করেছি। তাহলে বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হন যখন বান্দা সিজদায় যান। কোথায় যান? আল্লাহর কুদরতি পায়ে যখন বান্দা সিজদায় করেন তখন সবচেয়ে আল্লাহর নিকটে চলে যান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদার মধ্যে কি দোয়া করবে সেটাও আমাদেরকে শিখিয়েছেন। আমরা সাধারণত দোয়া পড়ি একটা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটাই তো পড়ি নাকি? কিন্তু এটার সাথে সাথে রব্বিক ফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, রব্বিক ফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। বিশেষ করে এগুলো নফল নামাজের মধ্যে আদায় করবেন। এরপরে শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে একটা দোয়া আছে, সেইখানে রব্বিক ফির, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এই দোয়া পড়ে তারপরে সালাম ফিরানো, এগুলো নফল নামাজের মধ্যে করবেন। তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে একবারে যেই দোয়াটা অ্যাভেলেবল করেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা আলহামদু সূরাটা একটা প্রার্থনা, পুরা আলহামদু সূরাটা একটা দোয়া। তাহলে পুরা নামাজটা হচ্ছে একটা দোয়া। কথা বুঝে আসছে? তাহলে নামাজের ভিতরে বান্দা যা দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং 11 নম্বর এবং শেষ নাম্বার হচ্ছে ফরজ নামাজের পরে বান্দা যেই দোয়াই করে আল্লাহ তাআলা সেই দোয়া ওই নামাজকে উসিলা করে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার শর্তগুলা আমাদেরকে পালন করে দোয়ার সময় সুযোগ বুঝে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। এবং যখনই বিপদ আপদে পড়ি তৎক্ষণাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করার, আল্লাহ তাআলাকে ডাকার, আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।